ওয়েলকাম টু মাই চ্যানেল জেএস কোচিং। আমি অনেক আজ আমি শুরু করছি ক্লাস 10 এর এবিটিএ টেস্ট পেপারের 1002 নম্বর পেজে ম্যাথমেটিক্স এর যে সেটটা রয়েছে সেই সেটের সমস্ত এমসিকিউ এবং ভিএসসিকিউ নিয়ে আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখবে এবং তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবে। এটাই এবিটিএ টেস্ট পেপারের একদম সর্বশেষ। এই ভিডিওর মাধ্যমেই আমি তোমাদেরকে সমস্ত কোশ্চেনের সেটটা কি আছে দেখো। 6% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন x বছরের সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত হবে? x ইজ ইকুয়াল টু পি ইন্টু 100। এটা কেটে গেল, তাহলে p সমান সমান 100/x হবে। আসলের পরিমাণ কত হবে? 100/x। তারপরে কোশ্চেন দেখো কি আছে, তারপরে কোশ্চেনটা দেখো কি আছে। এক্স স্কোয়ার প্লাস বিসি প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই সমীকরণ দ্বয় বীজদ্বয় সমান হলে সি ইজ ইকুয়াল টু কি হবে? আমরা জানি যে বীজদ্বয় সমীকরণের বীজদ্বয় কখন সমান হয়? যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো 4ac ইজ ইকুয়াল টু বি স্কোয়ার। তাহলে সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a, তাই তো? তাহলে সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a। এবার দেখো, বি এর জায়গায় কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে, সম্ভবত এখানটায় বি এক্স হবে। আর হচ্ছে সি এর জায়গায় হয়তো কোথাও একটা গন্ডগোল করে রেখে দিয়েছে, তাহলে এটাই হবে অপশন। তাহলে এটা অপশনে নেই, তো কোশ্চেনটা সম্ভবত ভুল আছে। এবি এবং সিডি দুটি সমান্তরাল জায়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে জায়া দুটির মধ্যে দূরত্ব কত হবে? এরকম দুটো জায়া আছে। আচ্ছা, এরকম একটা কেন্দ্র আছে, প্রত্যেকটি জায়ার দৈর্ঘ্য 16 সেন্টিমিটার। ধরলাম এখান থেকে একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে এটা 8 সেন্টিমিটার হবে। আর হচ্ছে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আছে? এখানটা 10 সেন্টিমিটার। তাহলে এখান থেকে 10-এর স্কোয়ার সমান সমান আমরা বলতে পারবো, এই যে ধরলাম এটা পি, তাহলে ওপি স্কোয়ার প্লাস এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ওপির মান পাবো হচ্ছে √36 মান হচ্ছে 6। তাহলে এটা 6 হলে এখান থেকে এটাও 6, তাহলে 6 প্লাস 6 করলে আমরা মোট 12 সেন্টিমিটার অ্যান্সার পেয়ে যাবো। অপশন নাম্বার এই হবে এটার অ্যান্সার। বেশি ভাঙিয়ে করছি না, তার কারণ এরকম অঙ্ক অনেকবার করা হয়েছে। তারপরে কোশ্চেন, ট্যান আলফা প্লাস কট আলফা, ট্যান আলফা প্লাস কট আলফা ইজ ইকুয়াল টু 2 হলে সামথিং আছে। তাহলে ট্যান আলফা প্লাস কট আলফাকে লেখা যায় 1/ট্যান আলফা ইজ ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ট্যান স্কোয়ার আলফা মাইনাস 2 ট্যান আলফা প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে ট্যান আলফা মাইনাস 1 তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে ট্যান আলফা আমরা এখান থেকে বলতে পারবো 1। তাহলে ট্যান আলফা 1 হলে কট আলফার মানও 1 হবে। তাহলে আমাদের মান বের করতে বলেছে ট্যান টু দি পাওয়ার 13 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 13 প্লাস কট টু দি পাওয়ার 13, তাহলে সেটাও 1 টু দি পাওয়ার 13, মানে 1 এর পাওয়ার যাই হোক না কিন্তু সেটা 1 হবে। তাহলে 1 প্লাস 1 2 হবে। এটার অ্যান্সার কত হবে? 2 হবে। অপশন নাম্বার সি। একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ, একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ, তাহলে 4 পাই আর স্কোয়ার। 3 গুণ ক্ষেত্রফল ও 3 গুণ আয়তনের সংখ্যমান সমান, তাহলে 4 3 পাই আর কিউব ইন্টু 3। তাহলে 3 3 কেটে গেল, পাই পাই কেটে গেল, 4 4 কেটে গেল, আর কিউবের সাথে কেটে গেল। এখানে আর আর থাকবে, তাহলে এদিকে শুধু সমান সমান আর সমান সমান 1 থাকবে। তাহলে এর যে ব্যাসার্ধ হবে সেটা 1 একক হবে। তারপরে কোশ্চেন, ঊর্ধ্বক্রমে সাজানো এত এত এর মধ্যমা 24 হলে x এর মান কত হবে? তাহলে এখান থেকে x প্লাস 2 প্লাস x প্লাস 4 বাই 2 করবে সমান সমান 24 করবে। এখান থেকে x এর মান বের করবে, যেটা বেরোবে সেটাই অ্যান্সার। তারপরে কোশ্চেন দেখো, 1 বছরের আসল ও সুদ-আসলের অনুপাত এত হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? এই কোশ্চেন আর কতবার করব, তো এটাকে আমি স্কিপ করছি, তোমরা নিজেরা করে নিও। একবার দেখে দিই, 9x মাইনাস 8x সমান সমান x। তাহলে x ইজ ইকুয়াল টু পি পি আর 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 এর জায়গায় কত? পি এর মান কত বসাবো? 8x। তাহলে আর এর জায়গায় আরই থাকবে, পি ইন্টু আর ইন্টু টি। এর জায়গায় কত বসাবো? 1 বাই হচ্ছে 100। এখান থেকে এক্স এক্স কেটে যাবে, এটা দিয়ে এটা কাটলে 12.5% হবে। তার মানে এটা 12.5% হবে এটার অ্যান্সার। করছি না এটাকে। এর অনুবন্ধীকরণই কত হবে? -√5 -1 হবে এটার অনুবন্ধীকরণ। একটি বৃত্তস্থ সমান্তরিক একটি ড্যাশ চিত্র, একটি বৃত্তস্থ সমান্তরিক একটা আয়তাকার চিত্র, আয়তক্ষেত্র হয়। sin 30, এটা ভালো অঙ্ক। sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ হলে cos থিটার মান কত হবে? তাহলে sin থিটা, থিটা মাইনাস 30 ডিগ্রি মানেই তো sin 30 ডিগ্রি, মানে হচ্ছে হাফই তো sin 30 ডিগ্রির মান হয়। তাহলে থিটা সমান সমান বলতে পারবো 60 ডিগ্রি। তাহলে cos থিটার মান কত হবে? cos থিটা মানে হচ্ছে cos 60, তার মানও হাফ হবে। তার মানে এটার মানও হাফ হবে। একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যমান সমান হলে চোঙের আয়তন কি হয়? পাই আর স্কোয়ার এইচ, আর হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ। এইচ এইচ কেটে গেল, পাই পাই কেটে গেল, আর এখান থেকে আর আর কেটে যাবে, এখানে একটা আর পরে থাকবে, সমান আর সমান সমান 2 পরে থাকবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 2, তাহলে ব্যাস কত হবে? ব্যাসার্ধ হবে 4, সরি ব্যাস হবে 4 একক।
এত এর গড় x বার হলে ax টু সামথিং এর এর গড় কত হবে? জাস্ট এ একটা গুণ হবে আর x বার হয়ে যাবে। এটা বইয়ের অঙ্ক, অনেকবার করা হয়েছে, তাই এটাকে আর ভাঙিয়ে করছি না। বংশীদের ব্যবসায় কমপক্ষে লোকের দরকার ৩ জন, না কমপক্ষে ২ জন দরকার হয়। ৩ জন তো আহ বেশি হতে পারে, ২ জনের বেশি হতে পারে, কিন্তু কমপক্ষে ২ জন দরকার, তাহলে এটা মিথ্যা। এত এর যৌগিক অনুপাত ১ সত্য হবে, দেখে নিও এটা। যৌগিক অনুপাত ১ হবে, মানে এটা ১:১ হবে। দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম নয়, মিথ্যা। দুটো সর্বসম ত্রিভুজ সর্বদা সদৃশ, কিন্তু দুটি সদৃশ ত্রিভুজ সর্বদা সর্বসম নাও হতে পারে। দেখো, এত এর মান কি ১ হতে পারবে কখনো? কখনোই হতে পারবে না, কারণ cos 90 এর মান 0। 0 এর সাথে যাই গুণ করি না কেন 0ই হবে, তার মানে এর মান ১ হতে পারবে না, তাহলে এটাও মিথ্যা। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজ এর বাহুত্রয়, সত্য। তারপর কোয়েশ্চেন, এত এর আহ, তথ্যের সংখ্যাগুলোর মান ৪। দেখবো ৪ কবার আছে, ১ বার, ২ বার, ৩ বার, ৪ বার। ৪ই সম্ভবত সর্বাধিক বার আছে, তাই তো মনে হয়। তার মানে ৪ই হবে সংখ্যাগুলোর মান, তাহলে এটা সত্য হবে। প্রত্যেকটা সেটের সমাধান করে দেওয়া হলো। এর পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের জন্য নিয়ে আসবো বড় কোয়েশ্চেন গুলির সলিউশন, যেগুলো তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসে। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটাকে দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।